জুবিন গার্গের মৃত্যুতে শোকের ছায়া বরাক উপত্যকায়। জুবিন গার্গের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে বরাক উপত্যকা সহ শিলচর শহরে। প্রখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর খবর শোনার পর শিলচরের শিল্পী মহল শোকস্তব্ধ হয়ে পড়েছেন। শনিবার শিলচর গান্ধীবাগে বিশিষ্ট সঙ্গীতশিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক কাছাড় পুলিশ সহ বিভিন্ন সংগঠন ও সরকারি আধিকারিকরা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেকেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন বলেন, সঙ্গীত জগতের একজন প্রখ্যাত শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র আসাম ও কাছাড় জেলার শিলচর শহরের জনগণ সহ সঙ্গীত শিল্পীরা। আজ শিলচরের জনগণ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন এবং জুবিন গার্গের চিরশান্তি কামনা করেন। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। तथा शरीरान विहाय जगत्ते কারণ বিভিন্ন যেহেতু আরম্ভণি হয়েছিল কিন্তু এই বরাক উপত্যকার শ্রীভূমির পড়া তো নার্সারির পড়া ক্লাস 7 বইতে শ্রীভূমির তো পড়াশোনা করেছিল। অর্থাৎ এই জুবিন গার্গের লগত কিন্তু দেখা যাচ্ছে বরাক উপত্যকার একটা সম্পর্ক আছে। মই নার্সারির কথা পাতিম বিধায়ক সকলক বাইদেউ পৰিৱেশ দেখাবাৰ কাৰণে মই চেষ্টা কৰিম। দেখাইছে যে বাইদেউ লাইভ করে দিলে ভালো হবে, এক এক করে ধীরে ধীরে যাব। প্রথমে গান ধরেছিল এবং তিনি একটা গান তিনি গেয়েছিলেন। এই গানটা গাওয়ার সময় তিনি ভুল গান করেছে মায়া দেবী, এই গানটির মাধ্যমে তিনি হয়তো बनाए रखें और भगवान से प्रार्थना करें कि परिवार को এক এক করে ধীরে ধীরে গিয়ে আমাদের জুবিন গার্গের যে প্রতিকৃতি রয়েছে তার সম্মুখে